জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আমরা ভগবানের কৃপায় শ্রীমদ্ ভগবদ্গীতা কথামৃত আলোচনা করে চলেছি। আজকে আমরা 24তম শ্লোক গুণোত্তর বিভাগযোগ আলোচনা করব। আগের দিন আমরা 23তম শ্লোকে শুনলাম অর্জুন 21তম শ্লোকে যে 3টি প্রশ্ন করছেন, ভগবান সেই 21তম শ্লোকের উত্তর 22, 23 এবং 24 ও 25, 22, 23, 24 এবং 25 এই 4টি শ্লোকের মাধ্যমে ভগবান বলছেন। আগের দিন আমরা 23তম শ্লোক পর্যন্ত আস্বাদন করলাম। আজকে আমরা 24তম শ্লোকে এই গুণাতীত ব্যক্তি বা গুণাতীত পুরুষের যে স্থিতি, অর্থাৎ গুণাতীত জীব, যদি একদম শাস্ত্রীয় শব্দে বলতে হয়, গুণাতীত জীবের কী স্থিতি তাহাকে ব্যক্ত করা হচ্ছে। যদিও তিনি জীব নয়, মানে তখন জীব সত্তা থাকে না। যখন গুণাতীত হয়ে যায় তখন আর জীব সত্তা থাকে না, তখন আত্মতত্ত্বই অর্থাৎ ভগবান তত্ত্বই বেঁচে থাকে, অর্থাৎ দোষ রহিত হয়ে যায়। চলুন আমরা এই কথা অত্যন্ত সুন্দরভাবে ভগবানের শ্রীমুখ হইতে বিশেষভাবে আস্বাদন করি। ভগবান কি বলছেন যে গুণাতীত মানুষের স্থিতি, অর্থাৎ তার ব্যক্তিগত মানে তার প্র্যাকটিক্যাল যে জীবন, প্রাত্যহিক যে জীবন বা প্রাকৃতিক যে জীবন, এই যে জীবন শরীর ধারণ করে তিনি কেমনভাবে থাকেন, আমরা সেই কথা ভগবানের শ্রীমুখ হইতে শুনবো। অবশ্যই তার আগে 24তম শ্লোকটি আস্বাদন করবো। ভগবান 24তম শ্লোকে অর্জুনকে বলছেন যে সম দুঃখ সুখ স্वस्थ সমালোষ্টাস্মকাঞ্চনঃ তুল্যা প্রিয়া প্রিয় ধীরস্তল্যা নিন্দাস্ম সংস্তুতি। ভগবান বলছেন যে যে ধৈর্যশীল ব্যক্তি সবেতে সমভাবাপন্ন নিজ স্বরূপে স্থিত, তিনি পাথর, মাটির ঢেলা এবং সোনার ঢেলা এই তিনটির মধ্যে কোনো বিশেষ ভাব দেখেন না, অর্থাৎ এই তিনটি তার কাছে সমান। সোনার ঢেলাও যেমন, মাটির ঢেলাও তেমন, পাথরের ঢেলাও তেমন। সুতরাং কামনা রহিত হওয়া। এবং আরও বললেন, যিনি সমভাবাপন্ন, মান এবং অপমান, তার প্রিয় অপ্রিয়তা কিছু নেই। মান, তাকে কে অপমান করলো, তুল্য নিন্দা শ্রুতির মৌনী, অর্থাৎ তাকে কে মান করলো, কে মান দিল, কে অপমান করলো, কে তাকে সুন্দর বলল, কে কাকে অপ্রিয় বলল, এতে তার কোনো কিছু যায় আসে না। তিনি কেবলমাত্র ভগবত ভাবে, তিনি কেবলমাত্র নির্বিকার চিত্তে বিকার রহিতভাবে থাকেন। এটি হচ্ছে নির্বিকার বা গুণাতীত জীবের স্থিতি বা গুণাতীত পুরুষের স্থিতি। আশা করি আমরা এই শ্লোকটি আস্বাদন করছি, বুঝতে পেরেছি। আমরা পরবর্তী দিন আবার পরবর্তী শ্লোক নিয়ে আসবো। ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন, আনন্দিত থাকবেন। জয় রাধে, জয় নিতাই চৈতন্য।